السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال النبي صلى الله عليه وسلم: إن العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. أي إله العالمين بنياز، أي إله العالمين بنياز. دین و دنیا میں ہمارے کار ساز. لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং জুমার নামাজ সামনে রেখে আমাদের সকলকে তার ঘরে আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের নিকট একবার শুকরিয়া জ্ঞাপন করে নেই আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারে হাবিব সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
একবার মহাব্বতের সহিত দরুদ পাঠ করে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, গত সপ্তাহে আলোচনা চলতেছিল নামাজের গুরুত্ব সম্পর্কে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ পড়লে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কি পুরস্কার রেখে দিয়েছেন, আর নামাজ না পড়লে আমার আপনার জন্য কি শাস্তি রেখেছেন, এই বিষয় সম্পর্কে কিছু আলোচনা হবে। তারপরে লাস্টে সময় হলে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ভূমীয় বাণী থেকে ছোট্ট একটি বাণী তেলাওয়াত করেছি। রব্বি কারীম তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় যারা মুনাফিক, ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কি করে? নিশ্চয় যারা মুনাফিক তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ধোঁকাবাজি আমরা বুঝি, কি বলেন ঠিক কিনা? ধোঁকাবাজি করে। ওহুয়া খাদিউহুম, আর এই ধোঁকাবাজি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করে। ওয়াইদা কামু ইলাস সালাহ, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসা, তারা একেবারে অলসতার ভাব নিয়ে, মনোভাব নিয়ে তারা নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষদেরকে দেখায়, কেমন যেন তারা লোক দেখানো নামাজ পড়তেছে। কি বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা কেবলমাত্র অল্পই আল্লাহ তাআলার নাম স্মরণ করে। এই মুনাফিক যারা, তারা সর্বদা ইসলামের ক্ষতি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচাইতে বেশি গাদ্দারি করেছেন এই মুনাফিকের মধ্যে। কি বলেন? মুনাফিক মানে সুবিধাবাজ। আপনার কাছে সুবিধা পেয়েছে, আপনার কাছে যে তিনি কি করছেন, আশ্রয় নিয়েছেন। অন্যের কাছে সুবিধা পায় নাই, তার কাছে যায় না। এক কথা, আপনার বদনাম ওনার কাছে, ওনার বদনাম আপনার কাছে। এর মধ্যস্থলে যে ব্যক্তিটা কাজ করে, একই মুনাফিক। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তওবা করো, তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, তাহলে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমরা কি দ্বীনি ভাই হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তোমরা দ্বীনি ভাই হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বাণী। যখন আমরা নামাজ আদায় করব, যাকাত আদায় করব, তো এই নামাজ আমরা আদায় করি না বিদায় আজকে আমাদের মাঝে এত উগ্রতা, এত ইসলাম বিরোধিতা, মুসলমানের সন্তান হয়ে আমরা সর্বদা ইসলামের বিরুদ্ধে, ইসলাম নিয়ে যারা সিনেমিনি খেলায়, ইসলামের বিরুদ্ধে যারা মুসলমানের সন্তান হয়েও কথা বলে, এই সমস্ত ব্যক্তিদের কিনে আমরা সাপোর্ট দিয়ে আমরা তাদের সঙ্গ হয়ে ইসলামের বিরোধিতা করি। কথা বলেন ঠিক? কিন্তু কারণ একটাই, আমি নামাজে আসি। যদি আমি নামাজে আসি
তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ যে ব্যক্তি আদায় করবে, আদায় করার কারণে তার থেকে সকল প্রকার অশ্লীল প্রহিত কাজ একেবারে শেষ হয়ে যায়। দোষ আমাদের একটাই, আমরা কি করে নামাজ আদায় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, নিশ্চয় অঙ্গীকার চুক্তি হলো, মাধ্যম হচ্ছে, পার্থক্য হলো আমাদের মাঝে এবং তাদের মাঝে কোন মানুষের ঈমান এবং কুফুরের মাঝে পার্থক্য হলো নামাজ আদায় করা। একজন কাফের এবং মুসলমানের মধ্যে ওই সময় পার্থক্য সৃষ্টি হবে যখন ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। বলেন ঠিক কিনা? ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি ছেড়ে দিবে, নামাজ পড়বে না, সে কাফেরের সাদৃশ্য সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন। তো আজকে আমাদের মাঝে এই নামাজ পড়নেওয়ালা ছাড়নেওয়ালা কয়জন? নামাজ পড়ার লোক বেশি নাকি নামাজ ছাড়ার লোক বেশি? আর একটু জোরে বলেন। এর মানে আমরা অধিকাংশ মুসলিম কান্ট্রির মানুষ হয়ে, মুসলমানের ঘরের সন্তান হয়ে আমরা নামাজের প্রতি কোনো যত্নবান নয়। কি বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়বে জামাতের সাথে, কার সাথে? জামাত মানে কি? একত্রিত হয়ে ইমামের পিছনে মসজিদে এসে নামাজ আদায় করে। যদিও হাদিসটা সনদের দিক দিয়ে দুর্বল, তবে বিষয়বস্তু ঠিকই আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফা'ু আনহু যিকরাল আযাব। বলতেছেন ইয়ারফা'ু আনহু যিকর, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো এই দুনিয়ার মধ্যে সকল প্রকার জীবন জীবিকার সংকট তাকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া আযাবাল কবরি, 2 নাম্বার হলো কবরের আযাব আল্লাহ তাআলা উঠায় দিবে। আল্লাহর রাসূল বলতেছেন, শুধু তাই নয়, 3 নম্বরে ঘোষণা করতেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ডান হাতে আমলনামা দিবে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, শুধু তাই নয়, ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। 2 নম্বরে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজলির গতিতে ফুল সিরাত পার হওয়ার জন্য আমার আপনার জন্য ব্যবস্থা করবে। ويدخل الجنة بغير حساب। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, 5 নম্বর যে পুরস্কার, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছার জন্য তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার পাইছেন? 5টা পুরস্কার। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে। 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, জামাতের প্রতি গুরুত্ব দিলেন না, মন যা চায় তাই করতেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, তুমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিবে, তুমি তৎক্ষণাৎ ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রওনা হবে
ওই ব্যক্তি যখন ওযু করে আহসানাল ওযুআ এক কদম আগানো দেরি, কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে দেরি। প্রত্যেক কদমে একটা করে গুনাহ মাফ করবেন, আর একটা করে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দিবেন। এটা নামাজের ফজিলত প্রস্তুতি গ্রহণ করেছে। এরপরে বলতেছে, যে ব্যক্তি নামাজ পড়বে না পড়বে, আমি পূর্বে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, মুনাফিকের ভাব দেখাইবে, অলসতা প্রদর্শন করবে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন। তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লেখা আছে। তো বলতেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, দুনিয়ার মধ্যে তাকে 5 প্রকারের শাস্তি দিবে। কয় প্রকার বলেন? কয় প্রকার? 5 প্রকারের শাস্তি। 1 নাম্বার, আল্লাহ তাআলা তার জীবনের বরকত তার থেকে উঠায় নেবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, তার চেহারা থেকে পুণ্যবানদের নজর উঠায় নেবেন। 3 নাম্বার, তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না। 4 নাম্বার বলা হইতেছে, তার কোন দোয়া আল্লাহ কবুল করবে না। 5 নাম্বার, কোন পুণ্যবান নেককার বান্দাদের দ্বারা যদি দোয়া করায়, ওই দোয়া করার দ্বারা সে কোন সুফল লাভ করতে পারবে না। এটা কার ব্যাপারে? বেনামাজ। কে? বেনামাজ। এরপরে তিনটা বলতেছে, মৃত্যুর সময় 3টা শাস্তি। কয়টা? মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি আল্লাহ তাআলা দিবেন। 1 নম্বর শাস্তি আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করবেন, আপনার জন্য ব্যবস্থা করবেন নামাজ না পড়লে। 1 নম্বর হলো অত্যন্ত বেইজ্জতির সাথে আপনি মারা যাবেন, নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো আপনি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন। 3 নম্বর হলো আপনি পিপাসার্ত অবস্থায় মারা যাবেন। 3টা কয়টা? 3টা। হে মুসলমান, হে মুসলিম বাবাজি শোনেন, দিন লাগায় শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাকে কি করব? বেইজ্জতির সাথে মৃত্যু দিব, ক্ষুধার্ত অবস্থায় মরণ দিবে। হে মুসলমান, শুধু তাই না, এমন পিপাসার্ত অবস্থায় মারবে, তোমার মৃত্যু দিবে। তুমি ছটফট ছটফট করে কাঁদতে থাকবা আর বলতে থাকবা, পানি দেও, পানি দাও, পানি দাও। আল্লাহ তখন বলবে, বান্দারে, তোকে তো বলেছিলাম আমার হকগুলো তুমি আদায় করো, নামাজগুলো আদায় করো। এরকম ভাবে বলতে থাকবে। লাস্ট পর্যায়ে যখন রব্বে কারীম আল্লাহ এভাবে তার সামনে সমস্ত পৃথিবীর সমুদ্রের পানিগুলো তার সামনে এনে উপস্থিত করবেন, একের পর এক সে পান করতে থাকবে। পান করতে করতে এক পর্যায়ে সমস্ত সমুদ্রের পানি পান করে শেষ করে ফেলবে। এরপরেও সে তার পিপাসা মিটাতে পারবে না, পিপাসার্ত অবস্থায় থাকবে। আল্লাহর কাছে আরো চাবে, আরো নিবে, তবুও তার পিপাসা কোনোভাবে মিটবে না। নাউজুবিল্লাহ। কাদের জন্য? বেনামাজির জন্য। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ যখন তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার পর যখন তাকে কবরের মাঝে রাখা হবে, ওই সময় আমি আল্লাহ তাকে 3 প্রকারের শাস্তি প্রদান করব। কয় প্রকার? জোরে বলুন না। স্বীকার করেন, স্বীকার রাখেন, মনে রাখলেও একটু ভয় লাগবে। কি বলেন, ঠিক কিনা? খেলায় খেলায় যে জীবন কাটাইতেছেন, হুজুর দেন লিখ। কি বলেন, ঠিক কিনা? 3 প্রকারের শাস্তি। কয় প্রকার? 1 নাম্বার হলো যখন আপনাকে কবরের মাঝে শোয়াইবে, কবরের মাঝে শোয়ানোর পরে
চারপাশ থেকে কবর এমন ভাবে চাপ মারবে, এমন সংকীর্ণতা করে দিবে। এই মুসলমান নবীর উম্মত বলতেছেন এমন ভাবে কবর চাপ মারবে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ বলেন। একটু কি মৃত্যুর কথা মনে হয় না? সহজ কবরে শোয়া, এত সহজ না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কবরের মধ্যে, বেনামাজির কবরের মধ্যে এ মুসলমান আগুন জ্বালায় দিবে। শুধু তাই নয়, 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির কবরের মাঝে এমন একটা সাপ নিযুক্ত করে দিবে, যে সাপটার 2টি চক্ষু হবে আগুনের মতো লাল। এ মুসলমান, তার লোকগুলা এরকম লোহার মতো হবে। এ মুসলমান নবীর উম্মত, তার এমন বজ্র কণ্ঠ হবে। এ মুসলমান নবীর উম্মত, তার এই বজ্র কণ্ঠের কারণে কবরটা ফেটে যাওয়ার উপক্রম হবে, কবরটা ফেটে যাওয়ার উপক্রম হবে। যখন আল্লাহ তাআলা তাকে কি করবেন? অর্ডার করবেন, একটা আদেশ করবেন, তুমি তাকে কি করো? এইভাবে ধ্বংসন করতে থাকো। অর্ডার করবেন, ওই সাপ তাকে ধ্বংসন করতে থাকবে, এমন ভাবে ধ্বংসন করবে। বলা হইতেছে একবার ধ্বংসন করার কারণে 70 গজ মাটির নিচে চলে যাবে। কয় গজ? এ মুসলমান নবীর উম্মত, শুধু তাই নয়, বলতেছেন তোমাকে 70 গজ মাটির নিচে এক ঠোকর দিয়ে ধ্বংসন করে মারবে। 70 গজ নিচে নিয়ে যাবে, আবার টান দিয়ে উঠাবে, চিৎকার করতে থাকবা, চিৎকার করতে থাকবা, মা মা করে চিৎকার করতে থাকবা। কেউ শুনবে না, কেউ তোমার দিকে তাকাইবে না, তোমার কেউ আওয়াজ শুনবে না। শুধু তুমি চিৎকার করে কাঁদতে থাকবা, আর চিৎকার করে কাঁদতে থাকবা, আফসোস করতে থাকবা। সাপ বলবে আমাকে আপনাকে ধ্বংসন করার জন্য এভাবে কিয়ামত পর্যন্ত যেন ধ্বংসন করি, এই জন্যই আল্লাহ আমাকে পাঠাইছেন, আদেশ করেছেন। সাপ বলবে ও বেনামাজি, তুমি ফজর পড়ো নাই, ফজর থেকে নিয়ে তোমাকে একেবারে জোহর পর্যন্ত তোমাকে এভাবে ধ্বংসন করতে থাকবে, একবার মারবে আবার উঠাইবে। তুমি জোহর নামাজ পড়ো নাই, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমাকে এভাবে ধ্বংসন করতে থাকবে। আসর পড়ো নাই, তোমাকে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এভাবে ধ্বংসন করতে থাকবে, কামড়াইতে থাকবে রে মুমিন। শুধু তাই নয়, মাগরিব পড়েন নাই, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত এভাবে শাস্তি প্রদান করতে থাকবে। এভাবে এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত এই সাপ এভাবে আমাকে বেনামাজি যেই হবে তাকে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে। বিশ্বাস হয় না? এ মুসলমান, কত অহংকার নিয়ে ঘুরি, কত অহংকার। উলামায়ে কেরাম যদি নামাজের কথা বলে, হক কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ভালো লাগে না? কথা বলেন ঠিক কি না? ভালো লাগে না, বরঞ্চ উলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করা হয়। এটা তো উলামায়ে কেরামের কথা না, এটা হচ্ছে শায়েখ আমার আল্লাহর কথা। কথা বলেন ঠিক কি না? এটা হচ্ছে আমার রাসূলের কথা। যে ব্যক্তি একটু বাঁকা চোখে তাকাবে, আমার আল্লাহ বলেন তুই আমার মেহমানের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছিস, আমার নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলছিস, আমি আল্লাহ তোর মৃত্যুর পরে তোকে সাইজ করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের যত বিপদ আসতেছে শুধুমাত্র নামাজ না পড়া। কি বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না। নামাজ যদি পড়ি, আমার ভিতর থেকে সকল প্রকার ইসলামিক কৃষ্টি কালচার সরে যাবে, চলে যাবে। আমার ভিতর কোনো উগ্রতা থাকবে না,
আমার ভিতর কোন ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কোন কৃষ্টি কালচার ঢুকতে পারবে না যদি আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো মসজিদে এসে ইখলাসের সাথে আদায় করি। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা নামাজ থেকে দূরে আছি, আমরা আলেমদের থেকে দূরে আছি, আমরা কোরআন থেকে দূরে আছি, আমরা হাদিস থেকে দূরে আছি। থাকার কারণে চতুর্দিক থেকে ইহুদি, খ্রিস্টান, ইসলামিক ও মুসলিম যারা আমাদের গলা টিপে ধরার জন্য সকলে প্রস্তুত হয়ে আছে। কারণ একটাই, আমরা নামাজ পড়ি, আমরা ঐক্যবদ্ধ হই না। আমাদের ঐক্যবদ্ধ হতে গেলে আমরা যে কোনো কাজে, যে কোনো বিষয়ে একে অপরের সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি করি। সেই যে কোনো প্রতিষ্ঠান নিয়ে হোক, যে কোনো মসজিদ, যে কোনো মাদ্রাসা, যে কোনো দ্বীনি বিষয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করার চেষ্টা করি। এই জন্যই তো ইহুদি খ্রিস্টান আমার আপনার উপর মাথা চেপে বসতেছে। কথা বলে ঠিক কিনা? আমাদের মধ্যে একতা নাই, আমাদের মধ্যে সামাজিকতা নাই। সামাজিকতা বুঝি না, আমরা বুঝি শুধু আমাদের নিজেরটা। এই জন্যই আমাদের মা বোনেরা আজকে নির্যাতিত হয়েছে, এই জন্যই ইমামদেরকে গুম করা হইতেছে, এই জন্যই আলেমদেরকে বারবার নির্যাতিত হতে হইতেছে। ময়মনসিংহ একেবারে মৃত্যু দেহ, তাকে কি করা হয়েছে? নির্যাতন করা হয়েছে। জৈনক কি বলা হয়েছে? হ্যাঁ, তার সাথে অপকর্ম করা হয়েছে মৃত্যু একটা দেহর সাথে। হে মুসলমান, এটা কাজের কারণে, আমি আপনার রায় দেওয়ার কারণে, আমি আপনার সুযোগ দেওয়ার কারণে আজকে পুরো বাংলাদেশের মধ্যে এরকম ভাবে কি হচ্ছে? আমার বোন নির্যাতিত হচ্ছে, আমার মা নির্যাতিত হচ্ছে, আমার ভাই নির্যাতিত হচ্ছে, ওলামায়ে কেরাম নির্যাতিত হচ্ছে। একমাত্র আমাদের অলসতার কারণে, নামাজ থেকে দূরে থাকার কারণে, ঈমান থেকে দূরে থাকার কারণে। কথা বলে ঠিক কিনা? মুসলমান, একটু চোখ খুলে দেখবা, কান খুলে শুনবা কি করতেছে। তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে। তোমাকে এখন বিচ্ছিন্নতা ভাব নিয়ে থাকা যাবে না, তোমাকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে, সমাজ এক থাকতে হবে, দেশ একটা এক থাকতে হবে। তাহলেই কোন অমুসলিম চোখ মুঙ্গাইয়া তাকাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমানের মধ্যে একতা নাই, বিচ্ছিন্নতা আছে। এই জন্যই অমুসলিমরা আমার আপনার মা বোনকে ধর্ষণ করতেছে রাস্তায়, বিভিন্ন জায়গায়। একটাই মাত্র দোষ আমাদের। আজকে উলামায়ে কেরাম কথা বলে, হুজুরের ভালো লাগে না। কথা বলে কেন? হুজুরের ভালো লাগে না এরকম কথা বলে কেন? মসজিদে এমন কথা বলা যাবে না। উলামায়ে কেরাম এভাবে কথা বলবে কেন? আরে ভাই, বলবে, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বুঝবে, বুঝবে, বোঝার সময় আসতেছে, আসবে। আজকে এইভাবে গুম হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আমরা কিছুই মনে করি না, মনে করি আমরা পান্তাবাদ। কি বলেন ঠিক কিনা? একের পর এক হত্যা হইতেছে, একের পর এক নির্যাতন করতেছে। জৈনক কি বলে হয়? হ্যাঁ, আমার বোনকে বা বোনের ইজ্জত মারতেছে। এটা না, আমরা কোনো কথা বলি। আমরা কি? আমরা এমনিতে হয়েছে। আরে ভাই, কোন সমাজের যদি মাতবর ঠিক থাকে, কোন এলাকার যদি চেয়ারম্যান ঠিক থাকে, কোন এলাকার যদি এমপি ঠিক থাকে, কোন এলাকার যদি রাষ্ট্রপতি ঠিক থাকে, কোন এলাকার যদি প্রধানমন্ত্রী দেশের ঠিক থাকে, তাহলে সেই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না, সেই দেশে কোনো বলা হইতেছে ইজ্জতহানি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে ঠিক হইতে হবে। আমি ঠিক হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি ঠিক হয়ে যাই, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে? ইমাম থেকে সরাইতে পারবে? কিন্তু আমি আপনি টাকার লোভের কারণে পাহাড়ি এলাকায় তাদের কি হয়েছে? হ্যাঁ, টাকার লোভে ইমান কিনে নিচ্ছে বিভিন্ন স্থানে। কথা বলেন ঠিক কিনা? এরকম হচ্ছে কি হয় না? এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে, লোভ থেকে বাঁচতে হবে। এই লোভ থেকে আমাকে বাঁচতে হবে। যদি আমি বাঁচতে পারি, তাহলে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব, অন্যথায় সম্ভব না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলান নাস
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি আন উকাতিলান নাস, যুদ্ধ করতে মানুষদের সাথে, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মানুষ একথা স্বীকার না করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নিশ্চয় ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, এই কথা স্বীকার না করবে, ওয়া ইকিমুস সালাত, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবে, ওয়া ইউতুজ যাকাত, যতক্ষণ পর্যন্ত যাকাত আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত যেন আমি রাসূল তাদের সাথে যুদ্ধে থাকি। নামাজ পড়তেছেন না, রাসূলের সাথে কি করতেছেন? আল্লাহ রাসূল বলেন ফাইদা ফাআলু যালিকা, যখন ওই বিষয়গুলো আদায় হয়ে যাবে, কি হবে? আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে তাদের জান মাল সব কিছু নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। আমরা নামাজই তো আদায় করি, আল্লাহকে বিশ্বাসই করি, এই কথা সাক্ষ্য প্রদান করি না আল্লাহর রাসূল যে আছেন, বরঞ্চ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর বিরুদ্ধেও কথা বলে যাই, নামাজ তো আদায় করি না, বরঞ্চ নামাজ থেকে দূরে কিভাবে মানুষকে রাখা যায় সেই ব্যবস্থা আমি আপনি করে দিই। কথা বলেন ঠিক কিনা? এটা করি না? করি। দেখবেন পুরা বাংলাদেশে নামাজের সময় অনেক জায়গায় টিভি বন্ধই হয়। কথা বলেন ঠিক কিনা? এটা তো একটা নামাজ প্রতি প্রধান মিশন, ইল্লা বিহাক্কিল ইসলাম। তাই বলতেছি ইসলামের বিধান বিধিত, হিসাবুহু আলাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে হিসাব। আমি আপনি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তো বলা হচ্ছে যে কয় প্রকার শাস্তি? 15 প্রকার। এরপরে আমাকে আপনাকে যখন কবর থেকে উঠাবেন, উঠানোর পরে কয় শাস্তি বলা হইতেছে? এখানে আমাকে আপনাকে শাস্তি দিবেন 3 প্রকারের। কয় প্রকার বলেন? কয় প্রকার? হিসাব নিকাশ খুব কঠোর হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলার কি থাকবে? অসন্তুষ্টি থাকবে, রাগ থাকবে আমার উপর, আপনার উপর, যদি বেনামাজি হয়ে মারা যায়। একেবারে অসন্তুষ্ট থাকবে। তো এই অসন্তুষ্ট নিয়ে আমি আপনি যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমাকে মাফ করবে? এরপরে বলা হইতেছে যে বেনামাজির কপালে 3টা লেখা থাকবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার হক নষ্টকারী। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার অভিশপ্ত বান্দা। 3 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি কেমন হবে যে তাকে দুনিয়ার মধ্যে যে সমস্ত সুযোগ দিয়েছি, আমার ইবাদত করার জন্য হুকুম করেছিলাম, সেইগুলো ইবাদত না করার কারণে ওই দিন আমার সকল প্রকার রহমত, সকল প্রকার নিয়ামত থেকে তারা বঞ্চিত থাকবে। কারা? বেনামাজিরা। বেনামাজিদের এই অবস্থা। আর যারা নামাজ পড়ে, এই নামাজের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুধু 1 ওয়াক্ত নামাজ কামাই দিয়েছে, পড়ে নাই, ছেড়ে দিয়েছে, ক্বালা মান তারাকা সালাতাল আসরি, আসর নামাজ ছেড়ে দিয়েছে, হাবিতা আমালুহু, তার সকল আমলই নষ্ট হয়ে যাবে। অন্যত্র হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আসরের নামাজ ছাড়লো, মান তারাকা সালাতাল আসরি, আসরের নামাজ ছেড়ে দিয়েছে, ফাকান্নামা উযিতরাহু ওয়া মালাহু, বলা হইতেছে সে যেন তার পরিবার, ধন সম্পদ সব নষ্ট করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। তা আল্লাহর হাবিব এই নামাজের এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, বলা হয়েছে শেষ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম মুহূর্তে তার শেষ নামাজ, অসুস্থ অবস্থায় যে নামাজটা পড়েছিলেন, মাগরিবের নামাজ, প্রচন্ড মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা নিয়ে তিনি মাগরিবের নামাজের ইমামতি করছেন। সুবহানাল্লাহ। ইমামতির গুরুত্ব আর জামাতের গুরুত্ব কতটুকু আল্লাহর হাবিব দিয়েছেন। চোখ খুলে দেখবেন, আমার দিকে তাকাবেন, আর কানটা একেবারে খুলে শুনবেন। ইনশাআল্লাহ শুনবেন তো? ইনশাআল্লাহ।
যে জামাতের কত গুরুত্ব দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, মাথা ব্যথা, শুয়ে পড়ছেন। এদিকে ঈশার নামাজের সময় হয়ে গেছে। ঈশার নামাজ শুরু হয়ে গেছে। যায় না, আল্লাহর হাবিব যায় না। এবার প্রচন্ড জ্বর, মাথা ব্যথা। তো পানি আনার জন্য বলেছেন, পাত্র করে পানি নিয়ে আসছে। আনার পরে তিনি গোসল করছেন। গোসল করে তিনি এবার কি করবেন? মসজিদের দিকে রওনা করবেন, আসবেন। এই মুহূর্তে আর তিনি উঠতে পারেন না। এই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে আবার পড়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থা পড়ে থাকে। সাহাবায়ে কেরাম এভাবে মসজিদের মধ্যে বসে আছেন। খবর পাঠান। আল্লাহর রাসূল দেখেন যে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। আল্লাহর হাবিব আবার যখন দ্বিতীয়বার তিনি জামাতে শরীক হওয়ার জন্য আবার পাত্রের মধ্যে পানি আনার জন্য বললেন, পানি নিয়ে আসেন, গোসল করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গোসল করলেন। শরীরটা একটু ঝাড়া দেওয়া উঠল। আল্লাহর হাবিব এবার গোসল করে যখন কাপড় পরিধান করে মসজিদের দিকে রওনা করবেন, আবার ওইভাবে তিনি হঠাৎ করে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই অবস্থায় তিনি আবার শুয়ে থাকলেন, উঠতে পারেন না। তৃতীয়বার আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরল, তখন বললেন, আমার দিয়ে পাত্র করে পানি নিয়ে আসো, আমি গোসল করব, আমি জামাতে গিয়ে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এ মুসলিম বাবাজি, বুঝানোর উদ্দেশ্য এটাই, আল্লাহর হাবিব কিভাবে নামাজ পড়েছেন, নামাজের কত গুরুত্ব দিয়েছেন। আমি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরিজ জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, কিন্তু আল্লাহর রাসূল কিভাবে নামাজ পড়েছেন সেটা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল কিভাবে চলেছেন সেটাতে সেভাবে চলতে রাজি না, বরঞ্চ আল্লাহর রাসূল যেভাবে চলেছেন তার বিরুদ্ধে চলতে আমার ভালো লাগে, আমি চলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব তৃতীয়বার গোসল করলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর হাবিব আসবেন, তার পিছনে নামাজ আদায় করবেন। এটা দ্বারা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রাসূল ইমামতি করবেন। ইমাম সাহেবের কত গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, আজকে বাংলাদেশের মসজিদ শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে এমন একটা কৃষ্টি কালচার হয়ে গিয়েছে যে ইমাম সাহেব 1 মিনিট দেরি করলে মুসল্লির মাথা গরম হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব এভাবে বারবার তিনি গোসল করতেছেন, আসার জন্য চেষ্টা করতেছেন। বোঝানোর উদ্দেশ্যই হচ্ছে একজন ইমাম আপনার চাইতে সব চাইতে বেশি গুরুত্ব হচ্ছে নামাজ পড়ানো তার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এবার আল্লাহর রাসূল তৃতীয়বার যখন জামাটা গায়ে দিয়ে বের হইলেন, বের হওয়ার সাথে সাথে আবার আল্লাহর হাবিব পড়ে গেলেন। এবার সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহর রাসূলের অপেক্ষায় বসে আছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, নামাজ পড়েছে কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, ওগো আল্লাহর হাবিব, আমরা আপনার জন্য আপনার অপেক্ষায় বসে আছি। আপনি আসবেন, আমরা আপনার ইমামতিতে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর রাসূল আসতে পারে নাই। আল্লাহর রাসূল আবু বকরকে বলছেন, মুরু আবা বকর ফায়ুসাল্লি বিন-নাস। হে আবু বকর, ও সাহাবা কিরাম, তোমরা আবু বকরকে বলো, ও আবু বকর, তুমি আল্লাহর রাসূল তোমাকে আদেশ করেছেন যাতে করে তুমি মানুষদেরকে নিয়ে নামাজ পড়ো। আল্লাহু আকবার। এই হচ্ছে ইমামের কদর। কিন্তু আজকে সমাজে ইমামের কদর তো দূরের কথা, ইমামকে যত নিচে রাখা যায়, ইমাম ভালো চলবে এটা অনেকের সহ্য হয় না, ইমাম ভালো পোশাক পরবে এটা অনেকের সহ্য হয় না, ইমাম ভালো খাবে এটা অনেকের সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা?
আজকে সমাজে এটা চলার কারণে, ইসলামকে হেয় প্রতিপন্ন করার কারণে ইহুদি খ্রিস্টান আমার আপনার উপর মাথা চারা দিয়ে উঠতেছে। একটাই কারণ, আলেমকে সম্মান না করার কারণে, ইসলাম ধর্মকে সম্মান না করার কারণে, নবীজির তরিকা চলান না করার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে আমার আপনার উপর স্টিম রুলার চলতেছে ইহুদি খ্রিস্টানদের। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাকে আপনাকে ছাড়তে হবে, এই ভাব করতে ছাড়তে হবে, ইসলামের পথে চলতে হবে, নামাজ পড়তে হবে, নবীজির তরিকায় চলতে হবে। যদি চলি তাহলে শান্তি অবশ্যই আসবে, আর যদি না চলি সারা জিন্দেগিতেও শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে সকলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হাত উঠান, আল্লাহকে দেখান, বলেন আল্লাহ, জীবনের যত নামাজ ছেড়েছি আজকে থেকে ওয়াদা করতেছি আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। আল্লাহ, যত নামাজ ছেড়েছি তোমার কাছে এই মুহূর্তে, এই মসজিদ তোমার ঘর, এই ঘরের মধ্যে তোমার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ, আল্লাহকে ডাক দেন যে আল্লাহ, আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তকে আল্লাহ তুমি নষ্ট করে দাও। আল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি দান করো। সবাই হাত নামান। এই দোয়া অবশ্যই প্রত্যেক নামাজের পরে করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে চলার জন্য তৌফিক দান করেন।